সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভেঙে যাচ্ছে ফসলি জমি, সরকারি প্রতিষ্ঠান, বসতঘর সহ নানান স্থাপনা। এই নিয়ে এলাকায় দেখা গেছে উত্তেজনা। পরে বুধবার বিকেলে নদীকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালুমহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। পদক্ষেপ সেটা আমরা গতকালকে আসলে নিয়ে নিয়েছি আমার অফিসে। আমরা উভয় পক্ষের উপস্থিতিতে আমরা আলোচনা করে এই যে সমস্যাটা চলতেছে এটা জানতে পারছি এবং তার তৎক্ষণাৎ ওনাদের নির্দেশ দেওয়া হয়েছে ইজারাদেরকে যে প্রথমত এখানে ওনারা কোনো ধরনের ড্রেজার মেশিন বসাবে না এবং এই যে আমাদের ওই পাশে যে রাবার ড্যাম আছে, রাবার ড্যামের অভ্যন্তরে কোনো ধরনের স্টিল বডির নৌকা, বাল্কহেড যেটাকে আমরা বলি, সেটা চলতে পারবে না। কারণ এই যদি স্টিল বডি এখানে চলাফেরা করে রাবার যে আমাদের ড্যাম আছে তার ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা চাই না। আমরা কৃষকের স্বার্থ প্রথমে দেখতে চাই। তারপরে যদি আমরা স্টিল বডি নৌকা এখান থেকে না চলে তাহলে বার্কি নৌকা ছোটোখাটো যেটা সনাতন পদ্ধতিতে বালু তুলে একটা নৌকার সাথে 8 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা মনে করি এতে এলাকার আর্থসামাজিক যে অবস্থাটা আছে এটা স্থিতিশীল থাকবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যেটা হচ্ছে এখনো আমরা কিছু দেখতেছি যে কিছু ড্রেজার মেশিনের প্ল্যাটফর্ম এখনো আছে, এটা 7 দিন সময় দেওয়া হয়েছে। ড্রেজার মেশিন সহ প্ল্যাটফর্ম সব কিছু সরাই নেবে, যদি না নেয় এগুলো বাজেয়াপ্ত করা হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এগুলো তার পরিষদে নিয়ে বাজেয়াপ্ত অবস্থায় রাখবেন। গতকালকে একটা চিঠি দিচ্ছি নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার বিভাগকে, তারা যেন এইটাকে সরজমিন তদন্ত করে জানান কোনো ক্ষতি হয়েছে কিনা রাবার ড্যামের। যদি ক্ষতি হয়ে থাকে কত ক্ষতি হয়েছে, এই ক্ষতির জন্য দায়ী ইজারাদার। যদি কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে, যতটুকু ক্ষতি হয়েছে সেই টাকাটা আমরা ইজারাদারদের কাছ থেকে আদায় করব এবং স্থানীয় সরকারকে বলবো, প্রকৌশলীকে বলবো ওনারা যেন এটা ঠিক করে দেন ওই টাকা। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।